হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ডেইলি ব্লগ। আর আজকে হচ্ছে মেহরাবের দাদা দাদি এবং ফুপি এসেছিল, তাদের জন্য কি আয়োজন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ছোট্ট একটি ভিডিও, আশা করছি সবার অবশ্যই ভালো লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারবে। আর তোমরা যদি আমার ডেইলি ব্লগ চাও তাহলেও কমেন্ট করে জানাতে পারো, আমি ট্রাই করব। আর এই তো সবার আগে আমি চা বসিয়ে দিয়েছি। এখানে দুই পদের চা হচ্ছে, একটা হচ্ছে রং চা আর এটা হচ্ছে দুধ চা, আর এখানে হচ্ছে রং চা যেহেতু। আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবা কেন দুই পদের চা হচ্ছে। আর চায়ে বলক চড়ে এসেছে এবং এ পর্যায়ে আমি চা পাতিটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে 2 চা চামচের মতো চাপাতি দিলাম। আর আমার দুধ চা অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ফেভারেট। যতই গরম পড়ুক না কেন গাইস, আমার দুধ চা লাগবেই লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটি কালার এসেছে। আমি কোনো এডিট করিনি এবং কোনো ফিল্টার ইউজ করিনি, একদম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমার হাতের চাটা এই পর্যন্ত যারা খেয়েছে অবশ্যই অবশ্যই প্রশংসা করেছে। আর এগুলো হচ্ছে মেহরাবের দাদা দিয়ে এসেছিল কিছু খাবার। আর এখন আমি চলে যাচ্ছি নুডলস রান্না করতে। এখানে আমি নুডলস নিয়ে নিয়েছি। আর আজকে আমি পুরো রেসিপিটা দেখাবো না, কারণ আমি খুব শর্টকাটে কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার পানি বলক চলে এসেছে, নুডলসগুলো এখন আমি একে একে পানিতে দিয়ে দিচ্ছি। আর নুডলসগুলোকে ঘড়ি ধরে 2 মিনিট বয়েল করলেই হবে, এর বেশি করার দরকার নেই। এর বেশি করলে হালুয়া হয়ে যাবে, তখন আর নুডলস খাওয়া হবে না। যাই হোক, আমার নুডলসগুলো অলরেডি ডান। আমি এখন ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি। আর অবশ্যই এই কাজটা করতে হবে, তো নুডলসগুলো বেশি নরম হয়ে যাবে। আর আমি আজকে এগ নুডলস করছি, তাই আলাদা কোনো সবজি অ্যাড করছি না, একদমই ঘরোয়া এবং সিম্পলভাবে তৈরি করছি। আর গাইস, আমার ভয়েসটা ইগনোর করো, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে। আর ঠান্ডার কারণে আমার ভয়েসের এই অবস্থা। এই তো আমি এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি, তার সাথে সাথে আমি সবগুলো মশলাও দিয়ে দিয়েছি এবং আমার নুডলস অলরেডি হয়ে গিয়েছে। এবার সার্ভের পালা, এবং সবার জন্য সুন্দর করে নুডলসগুলো সাজিয়ে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর এবং মজাদার তৈরি হয়ে গেছে এগ নুডলস। আর এখানে এই তো চা রেডি, রং চা এবং দুধ চা, এবং এক্সট্রাভাবে আমি চা দিয়ে রেখেছি, যেহেতু সবাই চা লাভার, সবারই এক্সট্রা চায়ের প্রয়োজন। তাই যার যতটুকু লাগবে সে ততটুকু নিয়ে নিবে। কাপে দেওয়া হয়েছে এবং এক্সট্রাও দেওয়া হয়েছে, যাতে মন মতো নিয়ে খেতে পারে। আর চায়ের সাথে দিয়েছিলাম 2 পদের বিস্কিট, যেগুলো মেহরাবের দাদা নিয়ে এসেছিলো। এবং এই ছিল আমার আয়োজন। আর খুবই অল্প সময়ে এগুলো আমি তৈরি করেছি, যার কারণে আমি এক্সট্রা কোনো আইটেম তৈরি করতে পারিনি। এই ছিল আমার ভিডিও এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টে টিউন। আল্লাহ হাফিজ।